সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের জাস্টে পেজে আপনাদেরকে জানাবো তুর্কমেনিস্তান সম্পর্কে। তুর্কমেনিস্তান সৌন্দর্যের ছড়াছড়ি বা সৌন্দর্যের অভয়ারণ্য। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত নরকের দরজাও, তবুও কোনো পর্যটক যায় না। কেন জানেন? শুনুন তাহলে কেন। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি একটি স্থলবিশিষ্ট রাষ্ট্র, যার উত্তরে কাজাখস্তান ও উজবেকিস্তান, পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান, দক্ষিণে আফগানিস্তান ও ইরান ও পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ। এটি এদেশের বৃহত্তম নগরী ও জনবসতিপূর্ণ শহর। এছাড়া রাজধানী শহরটি তার স্থাপত্যশৈলী ও সাদা মার্বেলের তৈরি ভবনগুলোর জন্য বেশ পরিচিত। এর চোখ ধাঁধানো সাদা মার্বেলের তৈরি ভবনগুলোর দিকে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে হবে আপনার। এটাকে আপনি যদি সাদা মার্বেলের শহর বলেন তাহলেও ভুল হবে না। এটি পর্যটকদের প্রধান আকর্ষণীয় ও তুর্কমেনিস্তানের বিশেষ বৈশিষ্ট্য। তুর্কমেনিস্তানের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো এদেশের প্রায় 80% এলাকা জুড়ে রয়েছে ক্যারাকুম মরুভূমি। এই দেশটি বিশ্বব্যাপী কিন্তু তার নিজের নাম তুর্কমেনিস্তান থেকেও নরকের দরজা নামে বেশ পরিচিত। অনেকে তো তুর্কমেনিস্তান বললে চেনেও না, নরকটা বললে খুব ভালো চেনে। এর পেছনে আছে এক রহস্য। শুনুন তাহলে সেটা কি। তুর্কমেনিস্তানের ক্যারাকুম মরুভূমিতে অবস্থিত এটি একটি শহর, যার কাছাকাছি এই জ্বলন্ত গর্তটি রয়েছে। 1971 সালে একটি সোভিয়েত অনুসন্ধানকারী দল গ্যাস ক্ষেত্রটির মিথেন গ্যাসের বিস্তার প্রতিরোধ করার জন্য এটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ভেবেছিল কিছুদিনের মধ্যেই হয়তোবা গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু সেটা তখন থেকে আজ পর্যন্ত মানে দীর্ঘ 53 বছর ধরে জ্বলছে। ভাবতে পারেন? এটি প্রায় 20 মিটার গভীর ও 15 মিটার চওড়া একটি গর্ত। এটি ধুধু মরুভূমির মাঝে অবস্থিত। এটি এদেশের প্রধান পর্যটন আকর্ষণ। এছাড়া এখানে আছে সিল্ক রোডের মতো প্রাচীন শহর। দৃষ্টিনন্দন এই সিল্ক রোডের যত দূরে দেখবেন তত দূরই সৌন্দর্যে মাতোয়ারা হয়ে যাবেন। তুর্কমেনিস্তানের সরকারি ভাষা হলো তুর্কমেন। এছাড়া রুশ, উজবেক, দারি ভাষাতেও লোকেরা কথা বলে। এর সরকার একদলীয় রাষ্ট্র। এই দেশটি পূর্বে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালের 27শে অক্টোবর এরা স্বাধীনতা ঘোষণা করে আর 1992 সালের নতুন সংবিধান কার্যকর করে। এর আয়তন প্রায় 4,91,210 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকেও 5 গুণ প্রায়। এদেশে পানির পরিমাণ 4.9%। এর জনসংখ্যা প্রায় 60 লক্ষ, যা বাংলাদেশের ঢাকা শহরের থেকেও অনেক কম। এখানে মাথাপিছু আয় হলো 18,771 মার্কিন ডলার প্রায়। এর মুদ্রা তুর্কমেন মানাত। এক তুর্কমেন মানাত সমান বাংলাদেশের কত টাকা জানেন? এক তুর্কমেন মানাত সমান বাংলাদেশের 88.04 টাকা। দেশটির বেশিরভাগ জনগণই ইসলাম ধর্মের অনুসারী এবং এদের সংস্কৃতিতেও কিন্তু ইসলাম ধর্মের ভাবাবেগ আছে। তেল ও গ্যাসের জন্য এই দেশটি বেশ বিখ্যাত, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও এদেশে পর্যটক যায় না। এর কারণ কি জানেন? এর কারণ হলো এদেশে ভিসা পাওয়াটা অনেক জটিল। এছাড়া যেহেতু এটা স্বাধীন রাষ্ট্র, তাই এখানে গেলেও পর্যটকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা থাকে না। এরা নিরপেক্ষ রাষ্ট্র হওয়ার কারণে দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার জন্য তেমন কোনো ভালো গাইডলাইন বা তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তাই সৌন্দর্য ও বিখ্যাত হওয়া সত্ত্বেও এই দেশে পর্যটকরা তেমন আনাগোনা নেই বললেই চলে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।